হরে কৃষ্ণ। তো আজকে আমি আপনাদেরকে ডোমজুরি ইস্কন মন্দিরে নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন। আমি কোথায় কোথায় কী আছে সব আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। তো চলুন, এখানে আছি। এটা হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছেন রাস্তার সামনের এই যে মেন গেট, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। আর এই মন্দিরের মধ্যে হচ্ছে ডোমজুরি ইস্কন মন্দির, হাওড়া জেলার মধ্যে পড়ে। তো এখানে পার্কিং আছে, বাইক 10 টাকা, টোটো 20 টাকা। এই যে পার্কিং মাস্টার দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছে গাড়ি পার্কিং করো। আর সামনে ওখানে ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে লোকজন থাকে। মন্দিরের সামনেও ফ্ল্যাট আছে, সেখানেও আপনি থাকতে পারেন, না হলে আপনি এখানেও থাকতে পারেন। তো দেখছেন সবাই বাইক রেখেছে। আর এখানে চপ আছে, চপ সিঙ্গারা, ভেজিটেবিল এখনও বানাই, রেডি হয়নি। আজকে রেডি হয়নি তো, এই রেডি হবে। আর এখানে চেনাচুর সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। চেনাচুর আর কি পাওয়া যায়, মহাপ্রসাদ পাওয়া যায়, তাই তো। আর গেটের সামনে মহামন্ত্র লেখা আছে। ওদের হরে কৃষ্ণ, নামটা বলো। ভূপেন খাঁ। ভূপেন খা, আমাদের ভূপেন বাবু। গেটে, হ্যাঁ বলুন যে আমাদের গেটে। তো আমাদের ভূপেন খা, আমি মন্দিরেই থাকি। তো কেউ গেটে থাকে, আমি দোকানদারি করি একটু আধটু, কিছুই না। ঠিক আছে, বলবেন তো পূজারি, সেটা বলবেন। না পূজারি না, তুমি হচ্ছে প্রিয় একজন ব্যক্তি। আমাদের মন্দিরেই থাকে। যখনই গেটে কোনো গাড়ি ফাড়ি নিয়ে আসবেন, এখানেই রাখবেন, 10টি টাকা দেবেন, আর মন্দিরে প্রবেশ করবেন। ঠিক আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সিনারি বানানো আছে, খুব সুন্দর। এখানে মহামন্ত্র দেওয়া আছে। আর ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাবো। আর এখানে শনিবারে ডাক্তারখানা খোলা থাকে, ফ্রি, একদম ফ্রি ডাক্তারখানা। দেখছেন, শনিবারে আসলে আপনারা এটা খোলা পাবেন। আর এখানে বলতে গেলে বকফুলের গাছ আছে, যেগুলো দিয়ে আমরা ভগবানকে শৃঙ্গার করি। এই দেখুন বকফুলের গাছ, সে পাশেও বকফুলের গাছ আছে। এখানে ফুলকপি গাছ লাগানো আছে। আর গেট থেকে বেরিয়ে যারা প্রসাদ পাবে, কিংবা আপনাদের এখানে হাত ধোয়ার জায়গা আছে, ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। তো এটা হচ্ছে কপি বাগান, মানে এখানে কপি লাগানো হয় ভগবানের জন্য। সেখানে টমেটো গাছ আছে, ফুল গাছ আছে, সমস্ত কিছু এখানে আছে। দেখছেন কত সুন্দর একটি জায়গা। আর ওটা হচ্ছেন মেন মন্দির। তো আপনারা যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে আসলে আপনাদেরকে 63 নম্বর বাস ধরে আপনাদের ডোমজুরি ইস্কন মন্দিরে আসতে হবে। আমি ডোমজুরি ইস্কন মন্দিরে ভিডিও আপলোড করি, তো নতুন চ্যানেল বলে ওই জন্য এই চ্যানেলে আমি ডোমজুরি ইস্কন মন্দিরে ভিডিও আপলোড করছি। আগের চ্যানেলে তাই করতাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা। এখানে একটা দোলনা আছে, দোলনাটা বিকালবেলার দিকে চলে। দেখুন কপি গাছ, দেখুন এইটুকু পর্যন্ত হয়েছে। জুতো রাখার জায়গা আছে, জুতো আপনি এখানে রেখে মন্দিরে প্রবেশ করবেন। আর এখানে আমাদের প্রভু আছে। দোকান 2-3টি দোকান আছে, রবিবারে খোলা থাকে। এই যে খেলনা, মেয়েদের কানের, এইসব অনেক কিছু পাওয়া যায় এখানে। গলার হার, মাথার ক্লিপ, এইসবগুলো পাওয়া যায়। এনার নাম হচ্ছে নারায়ণ প্রভু। আর এখানে এটা আমারই দোকান, বাইকটাও আমার, আমি কিনেছি। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের স্টল পাবেন, জুতো পাবেন, জুতো আছে বিভিন্ন রকমের, সব ধরনের জুতো এখানে পাওয়া যাবে, বিভিন্ন দামের আছে। আপনারা এগুলো 110, 100, 150, সুন্দর সুন্দর দামি দামি জুতো 150 টাকা। এখানে 110 টাকা আছে, 100 টাকা আছে, 150 টাকা আছে। আর এটাও 150 টাকা আছে, 150 টাকা আছে, 100 টাকা আছে। ক্রস কোম্পানির জুতো, অরিজিনাল কোম্পানির জুতো, এখানে দাম লেখা আছে। 500 টাকার জুতো মাত্র 280 টাকা, 200 টাকা। বিভিন্ন কোয়ালিটির আছে। এখানে রাধে রাধে ওড়না পাবেন, বাংলা। দেখুন বাংলাটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না, বাংলা আছে। রাধে রাধে ওড়না, আপনি জয় শ্রীরামের ওড়না আছে, দেখতে পারেন। এখানেও রাধে রাধে ওড়না আছে। আর ঘাগরা আপনারা কিনতে চাইলে এখানে অবশ্যই আসতে পারেন। ঘাগরার বিভিন্ন রকমের দামের আছে। তো আপনারা ডোমজুরি ইস্কন মন্দিরে এসে ভিজিট করতে পারেন। ঠিক আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন ডোমজুরি ইস্কন মন্দিরে এসে ভিজিট করতে পারেন। এটা আমার দোকান, আমি এই দোকানেই মোটামুটি রোজ খুলি। আর মাঝে সাঝে 2-1 বার খোলা হয় না, কারণ হচ্ছে যে অন্য
জায়গায় আমি তো শাড়ি বিক্রি করি, ওই জন্য অত কিছু করা হয় না। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো এবার চলে যাব মেন মন্দিরে। এখানে তিলক লাগানো হয়, যারা যারা তিলক লাগাতে চান এখানে তিলক লাগানোর জন্য একজন বসে থাকে, এখন নেই, পরে আসবে, পরে দেখাবো আপনাদেরকে। আর এটা হচ্ছে না আমাদের স্টল আছে এখানে, মানে সমস্ত তুলসীর মালা ফালা এইসব আপনি পাবেন। এইটা নিয়ে ভিডিও একদিন করে দেবো আপনাদেরকে, এখন বন্ধ আছে, পরে আমি আপনাদেরকে এক সময় দেখিয়ে দেবো। আর মেন মন্দির বলতে গেলে এই যে মেন মন্দির সামনে আছে, সামনে আমি যাচ্ছি। আর কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে নতুন চ্যানেলে একটু বলবেন। যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো নতুন চ্যানেল অবশ্যই দেখবেন। আর এখানে সামনে সোমবারে পুষ্পাভিষেক আছে, পুষ্পাভিষেকে আপনাদেরকে আসবেন। সামনেই সোমবার 13 তারিখ, এই যে 13 তারিখ লেখা আছে, 13 তারিখ পুষ্পাভিষেক। আর একজনা দেখছেন কাজ করছে আমাদের বাবু, দেখুন, বাহ 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 বাহ, খুব সুন্দর গান। তো ভক্তরা যেখানেই থাকে সেখানেই মানে, তো দীক্ষা নেবার জন্য আমাদের কিছু সিঁড়ি আছে। শ্রদ্ধাবান, সাধুসঙ্গ, কৃষ্ণ সেবক, গৌর কৃষ্ণ সেবক, গৌর কৃষ্ণ সাধক, শিল প্রভুপাদের আশ্রয়, চরণাশ্রয়, শ্রী গুরু চরণাশ্রয়, হরিনাম দীক্ষা, পঞ্চরাত্রের দীক্ষা। এইভাবে আপনারা যদি দীক্ষা নিচ্ছেন এখানে অবশ্যই আসতে পারেন। আর এখানে আরতির সব জিনিসপত্র দেওয়া আছে, কত টাকা, মঙ্গল আরতি, বাল্যভোগ কী কী দেবেন সেটা দিতে পারেন এখানে। আর এখানে খিচুড়ি ভোগ রোজ আমাদের হয়, এইটা সেবার জন্য আপনি এখানে এসে সেবা দিতে পারেন। আমাদের অফিস, ওই যে নিত্য সেবার অফিস, ওই অফিসে এসে যোগাযোগ করবেন অবশ্যই। আর এখন তো মন্দির খোলেনি, সকালবেলা 8টার সময়, 8:30টার সময় মন্দির খোলা হয়, আবার 12টার সময় ভোগ লাগিয়ে আবার 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টের সময় মন্দির খোলা হয়, 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো আপনারা অবশ্যই ডোমজুর ইস্কন মন্দিরে আসবেন। আর এরপরে মন্দির খুললে আমি আপনাদেরকে মন্দিরের মধ্যে যেয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটা হচ্ছেন প্রভুপাদের জাহাজ। আর এখানে দেখতে পাচ্ছেন তুলসী মহারানীর বেদি। এখানে আপনি ভিতরে ঢুকে একটি একটি করে পা দেবেন আর মহামন্ত্র জপ করবেন। এইগুলো হচ্ছে 108টি আছে, এই 108টি পা দেবেন আর মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করবার জন্য তুলসী